ওগো আল্লাহর হাবিব, একজন মা তার সন্তানকে যতটুকু স্নেহ করেন, যতটুকু মহব্বত করেন, মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি তার গুনাহগার বান্দাকে এতটুকু মহব্বত করেন না? রাসূল বলেন, বলো কি, এর চাইতে কোটি কোটি গুণ আল্লাহ বেশি মহব্বত করেন। মহিলা এবার প্রশ্ন করে, ওগো আল্লাহর হাবিব, তাই যদি হয়, পৃথিবীতে এমন মা আছে কি যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় দিতে পারে? পৃথিবীতে এমন সন্তান আছে কি? যে সন্তান, এমন মা আছে কি যে মা তার সন্তানকে নিজ হাতে ফাঁকালে চুলায় দিতে পারে? ওগো আল্লাহর হাবিব, মা হয়ে তার সন্তানকে যদি আগুনের চুলায় লাকড়ি হিসাবে দিতে না পারে, আল্লাহ রাব্বুল আমিন মার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি হইয়া তিনি কেমনে তার গুনাহগার বান্দাকে ওই জাহান্নামের চুলায় দেব? এই প্রশ্নের জবাব দিতে না পেরে আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, প্রভু গো, প্রশ্ন বড় কঠিন, তার উত্তর আমার কাছে নাই। আল্লাহ, আমি কি উত্তর দিব? এই মহিলা যে প্রশ্ন করেছে, মা হইয়া যদি পারে না সন্তানকে চুলার ভিতরে দিতে, তুমি আল্লাহ হইয়া, রহমানুর রহিম হইয়া, প্রভু গো, তুমি তোমার গুনাহগার বান্দাকে জাহান্নামের চুলায় কেমনে দিবা? এই প্রশ্নের জবাব তো আমার কাছে নাই। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, যা আমার বন্ধুর কানে কানে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়, উত্তর এক কথায় শেষ হয়ে যাবে। আমার বন্ধুর কানে কানে গিয়া বলো, যেই বান্দা আমি আল্লাহকে মানবে, আমার গোলামি করবে, যাকে আমি আল্লাহ আমার বান্দা হিসেবে স্বীকার করব, তাকে কখনো জাহান্নামের চুলায় কোনোদিন দিব না। কিন্তু তাদের আচরণে তারা জাহান্নামে যাবে, এমন নিমক হারাম যদি হয়, এই নিমক হারাম তো জাহান্নামে যাওয়ার কথা। অরে নিমক হারাম, তুমি একটু চিন্তা করে দেখো, পৃথিবীতে আসার পরে, আসার আগে আগে আমার মার স্তনের মধ্যে যে দুধ জমাইলেন, এটা কি আমি আসার পরে না আগে? আমি পৃথিবীতে আসার আগে আগে আমার মার স্তনের মধ্যে যে দুধ জমালেন, লক্ষ্য করে দেখুন, এমন দুধ দেন নাই, এমন গরম দেন নাই যে গরম দিলে টুট পড়ে যায়, জিহ্বা পড়ে যায়, আবার এমন ঠান্ডা দেয় নাই যে বুকের মধ্যে কফ জমে যায়, আবার আল্লাহ এমন মিঠা দেয় নাই যেই মিষ্টিতে সন্তানের মুখ ফিরে যাবে, আবার এমন কম মিঠা দেয় নাই যে বাচ্চার রুচি হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুস্বাদু দুধ আবার দিলাম তো দিলাম। লক্ষ্য করে দেখো, তোমার মা যদি ফিটার দিয়া দুধ খাওয়ায়, তাহলে প্রচন্ড শীতের মধ্যে আবার উঠে দুধ গরম করে ফিটারে ঢুকাইতে হয়। কিন্তু মাঘ মাসের শীতে, প্রচন্ড শীতের মধ্যে সন্তান যখন কেঁদে উঠেছে দুধ পান করার জন্য, মা গরম করতে হয় না, একটু খালি জাগ্রত হয়েছে, নাড়াচাড়া দিছে, এমনি মাও আধা ঘুমো থেকে সন্তানের মুখে দুধ তুলে দিলে সন্তান টান দেয়, এমনি দেখে গরম দুধ যেন কে জমা করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই দুধ তো আমি জমাইলাম বাংলা তোর মার স্তনের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আমিন এত সুস্বাদু দুধ তোরে খাওয়ালো রে বান্দা। আবার দেখেন না, লক্ষ্য করে, এই দুধ এমন ভাবে রাখলেন, এটা পড়ে না, মা সারাদিন কাজ করে কিন্তু ফুডার দুধ পড়ে না, কুদরতি গেট লাগাই রেখেছেন, বাচ্চা আবার টান দিলে ঠিকই দুধ পায়, আবার একদিনের বাচ্চারও চলে, আবার 2 বছরের বাচ্চারও একই স্তন চলে, পরিবর্তন করতে হয় না। আল্লাহ বলেন, তুই টান দিলে দুধ যাতে বেশি না যাক, দূর দূরে টান দিবে, এতটুকু যেন যায়। আমি আল্লাহ তোর মার স্তনের মধ্যে 1টা 2টা নয়, ঝর্ণার মতো 32টা ছিদ্র দিয়া তোর ভিতরে সুস্বাদু দুধ পৌঁছাইলাম। ওরে নিমক হারাম, তোর জন্য উচিত ছিল আল্লাহকে মেনে আল্লাহর সামনে মাথা নত করে ফেলা। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই পর্যন্ত যত ইতিহাস আমাদের চোখের সামনে, একবারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে লক্ষ্য করে দেখুন, যেই মানুষগুলো ছুরিতে লিপ্ত ছিল, ডাকাতিতে লিপ্ত ছিল, সন্ত্রাসীর বিশ্ব শ্রেষ্ঠ ছিল, যে লোকগুলো আপন কন্যা সন্তান পর্যন্ত নিজ হাতে জীবিত অবস্থায় গর্তের মধ্যে প্রথিত করে দিত, যারা নাকি নিজের সন্তানকে জবাই করে ফেলতো রিজিকের চিন্তায় কিভাবে খাওয়াবো, যারা নাকি আপন মার সতীত্বের উপরে ঝাঁপায় পড়ত,
নাকি অভাবের তরনায় জীব জানোয়ার খেত। অন্ধকার যুগ বলা হয়, জাহিলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। এমন একটি সমাজকে আর্মি দিয়া নয়, বিডিআর দিয়া নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে বানায়া নয়, আল্লাহর হাবিব কোরআন শরীফের আলোকে তাদের সামনে যখন এই জিনিসটা তুলে ধরতে পেরেছিলেন, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন কিয়ামতের মাঠে একদিন তোমার যেতে হবে, সেখানে তোমার জন্য দুটি স্থান হবে, হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। সেই জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের সুখ সমৃদ্ধি, সুখ শান্তি, আরাম, ভোগ বিলাস, আর এই সবগুলো যখন আল্লাহ রসুল জাতির সামনে তুলে ধরতে পেরেছিলেন, কোরআনের আলো যখন তাদেরকে বোঝাতে পেরেছিলেন, কোনো আইন লাগে নাই, কোনো শাসন লাগে নাই, আর্মি বিডিআরের প্রয়োজন হয় নাই, এই মানুষগুলো পরিবর্তন হয়ে সোনার মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে। তখন দেখা গেল আর চুরি হয় না, আর ডাকাতি নাই, আর চিন্তাই নাই। এক সাহাবী বলেন, রসুলের ভবিষ্যৎবাণী আমার নিজের চোখে দেখেছি। রসুল যে বলছিলেন, ধৈর্য ধরো, যেদিন কোরআন উপলব্ধি হবে, কোরআন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, কোরআন বুঝতে শিখবে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করবে, অন্তর দিয়ে গ্রহণ করবে, ওই দিন অবস্থা এমন হবে যে শুধু ইয়ামানের রাজধানী, তার কাছে হলো সানাআ পাহাড়, সেই সানাআ পাহাড় থেকে নিয়ে হাজার মাইল পর্যন্ত দীর্ঘ হাজার হাজার মাইলের ভিতরে চুরি থাকবে না, চিন্তাই থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ধর্ষণ অপহরণ কিছুই থাকবে না, কোনো ভয় অন্তরে থাকবে না। আমার টাকা চুরি হয় কিনা, পকেটে টাকা আছে, কেউ নিয়ে যায়, এই চিন্তাও অন্তরে আসবে না। আমি যে যাচ্ছি একজন মহিলা, আমার সতীত্বের উপরে কেউ চাবায় পড়ে, এমন চিন্তাও তার অন্তরে থাকবে না। দীর্ঘ মনোপ্রান্ত অতিক্রম করবে ও তারা চলে যাবে, শুধু একটা ভয় নিয়ে যাবে, সেই ভয়টা হলো আল্লাহর ভয়। কার ভয়? আরো যেরকম কার ভয়? এক সাহাবী বলেন, আমার নিজের চোখে দেখেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই ভবিষ্যৎবাণী নিজের চোখে দেখলাম, আমার জীবদ্দশায় দেখেছি। আমি লক্ষ্য করে দেখি মরুপ্রান্তর দিয়ে একজন মহিলা একা একা হেঁটে চলে যাচ্ছে। তার গায়ে হাত দিবে দূরের কথা, তার সতীত্ব নষ্ট করবে দূরের কথা, দর্শিতা আর অপহরিতা, এবং তার গায়ে এসিড মারা হবে দূরের কথা। একটা যুবক ওই মহিলার দিকে চোখ উঠায় তাকায় নাই, নিরাপদে সতীত্ব নিয়ে মহিলা তার গন্তব্য স্থানে চলে যেতে পেরেছে। আজ প্রমাণিত হলো যে সারা বিশ্বে এই কথাটা সুস্পষ্ট। ইউরোপে গিয়েও দেখেন, ইউরোপের অবস্থা এরকম, কুত্তা কুত্তি জিন্দিগি। ঘুমিয়ে গেছেন নাকি আপনার? অবস্থা গরু রাখালের মতো। তারা যখন রাস্তায় বের হয়, আমার সম্পূর্ণ তখন মনে হয়ে গেল, ছোট সময় তো আমরাও নিজের গরু অনেক সময় মারে রাখতাম, যেরকম আছে না এরকম, তো মাঠে নিয়ে যেতাম। আমাদের সাথী যারা আছে আরো গরু রাখার জন্য এরকম 4-5 জন তো এক জায়গায় জমতাম, আর গরু দেখা গেছে 10টা 20টা। এখন তো গরুর সংখ্যা কমে গেছে, আগে তো প্রত্যেকের গরু 5টা 10টা এরকম গরু থাকতো, মাঠে নিয়ে ছাড়া হতো। তখন মাঠে আর এরই ধান ছিল না, মাঠ এই আমন ধান কাটার পরে, বর্ষাল ধান কাটার পরে পুরা মাঠটা খালি। তখন এই মাঠে সব হাজার হাজার গরু থাকতো, চতুর্দিকে রাখালরা লাঠি নিয়ে বসা আছে। এই লাঠির এই রাখালির ভিতরে যার ইচ্ছা, যার যা মনে চায় তা করো, কোনো আপত্তি নাই। একটা গরু আর একটা গরু হালদা উঠে একটা গুতা মারে, এই করতেছে, একটা খাওয়া একটা কেড়ে নিয়ে যায়, কোনো আপত্তি নাই লাঠি নিয়ে দাঁড়ানো। কিন্তু যদি আরেকজনের ক্ষেতের মধ্যে মুখ দাও, তখনই বাড়ি লাগা। জোরে কোন ঠিক না? ঠিক না? ইউরোপ সফর করে এই অভিজ্ঞতাই হয়েছে যে তাদেরকে পুলিশ দিয়া খালি শুধু পাহারা দেওয়া হয়, তোমরা এর ভিতরে যা ইচ্ছা তা করো। কিন্তু আরেকজনের ডিস্টার্ব করো না, আরেকজনকে অসুবিধা সৃষ্টি করো না। হ্যাঁ, তুমি যা তোমার যা মন চায় এরিয়ার ভিতর করো। এখন দেখা যায় রাস্তাটা ছুটলে এই অবস্থা চলছে আমাদের দেশের যে পানিগুলো, এর ভিতর দিয়ে ইমানদারও আছে। এই খ্রিস্টানদের কথা বলছি, কথা বুঝেন না। আর কিছু কিছু মুসলমান হয়তো তাদের অবস্থাটা গ্রহণ করে নিচ্ছে, দেখ শিখ। কিন্তু এর মধ্যে আবার মুসলমান ইমানদারও আছে এমন, যারা যাদেরকে দেখলে বোঝা যায় ওরা মনে হয় জীবনে কোনো অন্যায় করে। সুবহানাল্লাহ বলবেন না?
ভাইরা আমার, এমন মুসলমানও আছে। যাই হোক, তো আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আজকের আমাদের এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখুন, সরকার পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, জননিরাপত্তা আইন করা হয়, বিশেষ আইন করা হয়, আবার দেখা যায় এই জননিরাপত্তার আইনকে রক্ষার জন্য আরেকটা আইন করতে হবে, যেরকম ঠিক না ঠিক না, এখন হিটা দিয়েও হচ্ছে না, আরেকটা করতে হবে জননিরাপত্তা রক্ষার জন্য আরেকটা আইন। এখন আবার ইদানিং একটা হয়েছে, এটার নাম হলো দ্রুত বিচার, যেরকম ঠিক না ঠিক না, দ্রুত বিচার আইন, ওরা বুঝছেন, দ্রুত বিচার, খুব তাড়াতাড়ি বিচার। এখন এই সবগুলো এই কথা প্রমাণিত হয়ে গেছে যে সুর ভালো হয় না, ডাকাত ভালো হয় না, তারপর ছিনতাইকারী ভালো হয় না, বেনামাজি নামাজি হয় না, সুদখোর সুদ ছাড়ে না, ঘুষখোর ঘুষ ছাড়ে না, আইন যত করা হয় সে অত তো আরো গরম হয়, যেরকম ঠিক না ঠিক না। কিন্তু যখন নাকি ওই বর্বরতার যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, যখন তার ভিতরে জাহান্নামের ভয় আসে, যখন ঠিক না ঠিক না, যখন জাহান্নামের ভয় আসে যে আমি যদি এই পাপ করি আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যখন শুনছে এখত্ত নামাজ না করলে, শুধু এখত্ত নামাজ কাজা করলে না পড়লে তো সে মুসলমানই তাকে না, রাসূল বলছেন, যখন নামাজ পড়ে না ইচ্ছাকৃত ভাবে কোনো অসুবিধা ছাড়া, উজর ছাড়া ইচ্ছাকৃত ভাবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহ রাসূল বলেন যেই লোক ইচ্ছাকৃত ভাবে মুতাআম্মিদান আও আমিদান, হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এই কথাটা কার? কার? রাসূলের কথা, আমার কথা না। মুহাদ্দিসিনে কেরাম এটাকে একটু ব্যাখ্যা দিয়েছেন যে অস্বীকার যদি করে তাহলে কাফের, আর যদি পালন না করে তাহলে পাপিষ্ট, কাফের হয়নি। কথাটা বুঝছেন কিনা? আমার আবার উল্টো বুঝছেন না, পরে আবার ফতোয়া করলাম বাইরে নিয়ে উল্টা ছাড়েন না, উনি সব কাফের বলিস, যেরকম ঠিক না, আছেন এরকম বলেন না। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমান এবং অমুসলমান, ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য হলে, আমার কথা না, নবীজির কথা, আপত্তি থাকলে রসুলের উপর আপত্তি থাকতে হবে। রসুল বলেন একজন অমুসলিম একজন মুসলিম, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ, যেরকম কি, আরো জোরে বলো। তাহলে পার্থক্য যদি নামাজ হয়ে থাকে, পার্থক্যটা আমি উঠাই নিলাম, এখন কি আর পার্থক্য রইল? এখন যেরকম আর পার্থক্য রয়েছে, এক হয়ে গেল, যেরকম ঠিক না। এই জন্য রসুল বলছেন যে ইচ্ছাকৃত ভাবে একজন মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে না। স্বাভাবিক যুগে এবং পরবর্তী যুগে কেউ নামাজ পড়ে নাই এমন মুসলমান নাই। এখন আমাদের মধ্যে গাফলতি আসছে, নামাজ পড়ে না, আর একটা হলো নামাজ মানে না। নামাজ যদি বলে ভাই নামাজ পড়ো না, তুমি নামাজ চুরি কি করছো, নামাজ আবার পড়া লাগে নাকি, এই যে কাফের, এর মধ্যে কোনো একতলাফ নেই, ঠিক না ঠিক না। আর একটা হলো ভাই নামাজ পড়ো না, লঙ্গিটা ভালো না, গোসল করছি না, শরীরটা বেশি নজর এখন আসেনি না, এরকম। এটা হলো নামাজ মানে কিন্তু পড়ে না।